আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হলো কনসার্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে অনুষ্ঠিত হয় এই কনসার্ট। উদ্দেশ্য বন্যার্তদের দীর্ঘমেয়াদী টেকসই পুনর্বাসন। বন্যায় সর্বহারা মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজনে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ব্যান্ডগুলো। আয়োজকেরা জানান আর্ত মানবতার পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। এটা হচ্ছে একটা ফান্ড রাইজিং কনসার্ট, যেটার কারণে আর কি সব আর্টিস্টরা একসঙ্গে হয়েছে। দ্য কনসার্ট ফর রিহ্যাবিলিটেশন, যেটা হচ্ছে পুনর্বাসন করা আর কি। এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা সবাই আর কি খুবই ট্রান্সপারেন্ট ভাবে কাজ করতেছে। অনেকেই আসছে, ডোনেশন করছে, অনেকেই দেখা যাচ্ছে যে নিরুৎসাহিত হচ্ছে, কিন্তু অল ওভার আমাদের প্রোগ্রামটা আমরা ভালো করেই অর্গানাইজ করতে পারছি। এটা আমাদের আগস্ট ফর রিহ্যাবিলিটেশন যে প্রজেক্টটা আছে সেখান থেকে এই আয়োজনটা, এই ফান্ড রেজিং কনসার্টটা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমরা এইখান থেকে যত টাকা উঠবে বা এর আগে আমরা যত টাকা উঠিয়েছি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, সম্পূর্ণ টাকাটাই চলে যাবে বন্যার্তদের পুনর্বাসনের জন্য। আমাদের এই বন্ধুরা এখানে যে পুনর্বাসনের জন্য কনসার্টের আয়োজন করছে, যে ডোনেশনের টাকা দিয়ে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুনর্বাসন করা। এটা মানে খুবই সুন্দর হয়েছে কনসার্টটা। যে আমাদের কনসার্টে যে 10টা টাকা যাবে, 10টা টাকা দিয়ে কারো ভেঙে যাওয়া ঘর বা ঘরে বেড়া ঠিক হয়ে যেতে পারে, কারো বই ছিঁড়ে গেছে বই পেতে পারে, কারো গবাদি পশুর ছাগল হারিয়ে গেছে ছাগল পেতে পারে। শিল্পীদের গানে গানে উচ্চারিত হয় মানবতার জয়গান আর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। নিজস্ব ওয়েবসাইটে প্রতিনিয়ত সংগ্রহিত অর্থ ও তার ব্যয়ের আপডেট জানিয়ে রাখার কথাও জানান আয়োজকরা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।